ওকে, আজকে যে টপিকটা পড়বো সেটা একটু লম্বা হবে, একটু বেশি বড় হবে। তাই মনোযোগ দেবে, কারণ একটা টপিক বারবার রিপিট করা পসিবল না। ঠিক আছে? আর তোমরা সবাই মোটামুটি সবারই ধারণা আছে যে টেন্স একটা বড় একটা হিউজ একটা টপিক। আজকে যেটুকু পড়াবো একটু মনোযোগ দেবে। আগে স্লাইড গুলো দেখিয়ে নি, এতগুলো স্লাইড আছে। ঠিক আছে? তাই যা বোঝাবো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে লেখালেখি করবে না, চ্যাট বক্সে লিখবে, আমি দেখে নেব। ওকে? আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে আমরা আজকে পড়বো। আচ্ছা, প্রথমেই আসি, হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলে বা টেন্স আসলে কি, এটা বুঝতে হবে। আচ্ছা, টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। আচ্ছা, আরেকবার বলছি। টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। একটা নিচে বাংলায় একটা ডেফিনেশনও দেওয়া আছে, দেখো। টেন্স হলো ভার্বের এমন রূপ যা কাজের সময়কে বোঝায়। আরো সোজা করে বললে, আমরা যেই সময় কাজটা করেছি বা করতেছি, এটাই হচ্ছে টেন্স বা কাল। ঠিক আছে? টেন্স মানে সময়কে বোঝায় বা কালকে বোঝায়। তাহলে যেই সময়টাতে আমি কাজ করতেছি বা যেই কালটাতে আমি কাজ করতেছি, এটাকেই টেন্স বলে। এখন আমি রাতে কাজ করতেছি, এটাও টেন্স। আমি গতকালকে কাজ করেছি, এটাও টেন্স। আমি আগামীকাল কাজ করব, এটাও টেন্স। ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি টেন্সটা কি? বোঝাতে পেরেছি? ওকে, থ্যাংক। আচ্ছা, এবার আসি টাইপস অফ টেন্স। আচ্ছা, টেন্সকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর থ্রি মেইন টেন্সেস ইন ইংলিশ গ্রামার। আবার বলছি, দেয়ার আর থ্রি মেইন টেন্সেস, মানে মূল বা মূল যে কালগুলো আছে সেটা হচ্ছে তিনটা। ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে টেন্সকে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এখানে আরেকটা স্লাইড মিস হয়ে গেছে। এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়, এটা জানো তো না? প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্স, একে আমি চারটা ভাগে ভাগ করতে পারবো। পাস্ট টেন্স, একে আবার চারটা ভাগে ভাগ করতে পারবো। ফিউচার টেন্স, একেও আমি চারটা ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে? আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্সটা পড়বো। প্রেজেন্ট টেন্সের যে বাকি চারটা ফর্ম আছে, সেই চারটা ফর্ম আমি বলেছি ক্লাস টাইমে কেউ আমাকে রেকর্ডিং এ কোনো কোয়েশ্চেন করবে না। কারো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবে, আমি দেখে নিব। আর যখন রেকর্ডিং অফ করে দেবো তারপরে তোমরা কোয়েশ্চেন করো, সমস্যা নেই। তাহলে আরেকবার উপর থেকে পড়ে আসি। টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। টেন্স হলো ভার্বের এমন রূপ যা কাজের সময়কে বোঝায়। ইট টেলস আস ওয়েদার অ্যান অ্যাকশন হ্যাপেন্স। এটা আমাদেরকে বলে যে কাজটা কি আদৌ হয়েছে কি হয়নি। যেমন নাও, নাও হচ্ছে প্রেজেন্ট। নাও মানে কি? এখন। এখনটা কি? বর্তমান রূপ। ইন দা পাস্ট মানে হচ্ছে অতীতে যেটা হয়ে গেছে, সেটাকে বলা হয় ইন দা পাস্ট। এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীত। ইন দা ফিউচার, ভবিষ্যতে যেটা হবে, সেটাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে টাইপস অফ টেন্সেস কি আছে? there are three main tenses in English grammar. তিনটা মেইন টেন্স আছে। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে শুধু প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম। কিন্তু প্রত্যেকটা মেইন টেন্সেরই চারটা করে ফর্ম থাকে। তাহলে টোটাল কতগুলো হচ্ছে? তিনটারে যদি চারটা করে থাকে তাহলে 12টা ইন টোটাল। আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম আছে সেই চারটা ফর্ম পড়বো। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, যেটা বর্তমানে হচ্ছে সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। দ্য প্রেজেন্ট টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যাকশনস দ্যাট হ্যাপেন নাও, রেগুলারলি, অর আর জেনারেলি ট্রু। যে কাজ বর্তমানে ঘটে বা নিয়মিত ঘটে বা সত্য বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। আরেকবার ইংরেজিতে ডেফিনেশনটা দেখি। The present tense is used to describe actions that happen now, regularly, or are generally true. যে কাজটা বর্তমানে ঘটছে বা নিয়মিত ঘটে বা কোনো সত্যকে বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে দেখো কিছু ক্লুজ বলে দিয়েছে। সাম ক্লুজ আর আইডেন্টিফাইং
প্রেজেন্ট টেন্স। নাও, টুডে, এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তাহলে ওই টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমি আবার বলছি, এটা কিন্তু নোট করে রাখার মতো। নাও, টুডে, এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা প্রেজেন্ট টেন্সকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, কোনো টেন্সে যদি কোনো সেন্টেন্সে যদি আমরা এরকম ওয়ার্ড গুলো দেখি তাহলে আমরা প্রথম অবস্থায় বা খুব ইজিলি ধরে নিতে পারবো যে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই যে আমি যে চারটা বললাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের আবার চারটা করে ফর্ম আছে, এই যে এখানে দেয়া আছে। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স, বর্তমান কালেরই আবার চারটা টাইপ আছে বা ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মনে রাখবে। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটও যা, সিম্পল প্রেজেন্ট টেন্সও তাই। তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্পেলিংটা ভালো করে দেখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলছি, প্রেজেন্ট টেন্স হচ্ছে চারটা টাইপস আছে, কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, দুটো একই কথা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা বুঝতে পেরেছো তারা শুধু হ্যান্ড রেজ করবে। রেহনুমা, বোঝনি? সিয়াম, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। সবাই যেহেতু বুঝতে পেরেছো তাহলে হাত নামাও, হাত নামিয়ে ফেলো, আবার যেন বললে তখন চট করে হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, এবার আসি আমরা প্রথমটায়, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলে সেইটাই। ঠিক আছে, নাম্বার ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে একটা ডেফিনেশন আছে, ইট এক্সপ্রেসেস হ্যাবিচুয়াল অ্যাকশনস, ডেইলি রুটিনস, ইউনিভার্সাল ট্রুথস অর পার্মানেন্ট সিচুয়েশনস। আমি আবার বলছি, it expresses habitual actions, daily routines, universal truths, or permanent situations. যে কাজ নিয়মিত ঘটে, অভ্যাস বোঝায় বা চিরন্তন সত্যকে বোঝায় তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। আচ্ছা, নিয়মিত ঘটে কিরকম? যেমন হচ্ছে আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা নিয়মিত, আমাদের অভ্যাস এটা, বা নিয়মিত ঘটে। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশনস, আমাদের অভ্যাস, যেমন আমরা প্রতিদিন বিকালে খেলতে যাই, এই খেলাটা কি আমাদের প্রতিদিন বিকালের একটা অভ্যাস যে আমরা বিকালে খেলতে যাই। এরপরে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে আমরা চিরন্তন সত্য বলি, যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি চিরন্তন সত্য, যেদিন পৃথিবী তৈরি হয়েছে সেদিন থেকে শেষ হওয়া পর্যন্ত এটা তাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি বা সিম্পল প্রেজেন্ট টেন্স কি? ইট এক্সপ্রেসেস হ্যাবিচুয়াল অ্যাকশনস, ডেইলি রুটিনস, ইউনিভার্সাল ট্রুথস অর পার্মানেন্ট সিচুয়েশনস। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ফর্মুলা আছে বা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা কি? এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। এখন ভার্ব কোনটা থাকবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে ভার্বের 3টা ফর্ম হয়, একটা হচ্ছে বেস ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে এখানে কোন ফর্মটা বসবে? অবশ্যই বেস ফর্ম বা ভার্ব ওয়ানটা বসবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার মুখস্থ করতে হবে, স্ট্রাকচার যদি মনে রাখতে না পারো কখনোই টেন্স দিয়ে সেন্টেন্স বানাতে পারবে না, বা কোনো ফ্রি হ্যান্ড রাইটিংও লিখতে পারবে না। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দিয়েছে, আই প্লে ফুটবল। আইটা কি? সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব। কেন ভার্ব?
এই যে খেলা, প্লে দ্বারা আমরা খেলাটাকে বুঝিয়েছি, এটা হচ্ছে কাজ। ফুটবল, আমি ফুটবল খেলি, ঠিক আছে। এরপর শি রিডস বুকস, সে বই পড়ে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়। এই যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা আমার নিয়মিত একটা অভ্যাস হতে পারে। শি রিডস বুক, সে বই পড়ে, তার মানে পড়ার কাজটা কি বর্তমানে হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকভাবে কিভাবে চিনবো, যদি আমরা এই সাবজেক্ট গুলো দেখতে পারি, হি, শি, ইট। হি, শি, ইট, এই তিনটা সাবজেক্ট যদি আমরা কখনো দেখি শুরুতে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, ঠিক আছে। আমরা যদি হি, শি, ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভালো করে শুনবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টের জায়গায় হি, শি, ইট বসে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন এই যে 2 নম্বর সেন্টেন্সটা বা সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা দেখি, শি রিডস বুক, এই তিনটার মধ্যে একটা সাবজেক্ট হিসেবে আছে শি। রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে। তাহলে সি যেহেতু আছে, আমি বলেছি হি, শি, ইট, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। তাহলে ভার্ব হচ্ছে রিড, এর সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। এরপর বুকস, বুকসটা হচ্ছে নাউন, নাউনের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে শি রিডস বুক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতটুকু কে কে বুঝতে পেরেছো আর কে কে পারোনি, হ্যান্ড রেজ করে দেখি। বাহ, সবাই বুঝেছে। ওকে, 8 নম্বর। তাহলে পরেরটায় যাই, ঠিক আছে। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলমান বোঝায়, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। হাত নামাও, বাকিরাও হাত নামাও, কারণ যখন বলবো তাহলে হাত উঠাতে পারবে ইজিলি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটাকে চলমান বোঝায়, বর্তমানে যে কাজটা চলমান, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এখানে ইংরেজিতে একটা ডেফিনেশন আছে, ইট এক্সপ্রেসেস অ্যাকশনস হ্যাপেনিং রাইট নাও অর কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। যে কাজ এখন চলছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ইট এক্সপ্রেসেস অ্যাকশনস হ্যাপেনিং রাইট নাও অর কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, বর্তমানে যে কাজটা চলমান বা চলছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একটা হচ্ছে স্ট্রাকচার বা ফর্মুলা আছে। এটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হয়, তখন আমাদের স্ট্রাকচারটা এরকম আসে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে বি ভার্ব বসবে। আমি তোমাদেরকে যখন ভার্ব পড়িয়েছি তখন বলেছি বি ভার্ব গুলো মেমোরাইজ করতে। বি ভার্ব গুলো কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এই পাঁচটাকে বলা হয় বি ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম ইজ আর। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এম ইজ আর, যে কোনো একটা বসতে পারে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে। এরপর যখন এম ইজ আর বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখলাম যে শুধু ভার্ব বসে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা যেহেতু চলমান, চলমান বোঝানোর কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি কি এতটুকু বোঝাতে পারলাম ভার্বের সাথে কেন আইএনজি যুক্ত হবে? বোঝাতে পেরেছি? ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট বসবে, বি ভার্ব বসবে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের কারণে, এরপর ভার্বের সাথে আইএনজি বসবে কাজটাকে চলমান বোঝানোর কারণে, এরপর একটা অবজেক্ট বসবে। আচ্ছা, এখন কোথায় এম ব্যবহার হয়, কোথায় ইজ ব্যবহার হয়, আমরা এটা একটু দেখি। আচ্ছা, এম ব্যবহার হয় শুধুমাত্র আই এর ক্ষেত্রে। দেখো এখানে দেয়া আছে এম ব্যবহার হয় শুধুমাত্র সাবজেক্ট আই এর ক্ষেত্রে। ইজ ব্যবহার হয় শুধুমাত্র সাবজেক্ট হি, শি, ইট, সিঙ্গুলার নাউন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। ইজ ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বা সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট। এরপর আর,
আর কোথায় ব্যবহার করা হয়? ইউ, উই, দে, প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আর কোথায় ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয় প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে, ইজ ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, আর এম এর সাথে সবসময় আই বসে, বা আই এর সাথে সবসময় এম বসে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যে আই এম রিডিং আ বুক, একটু এরকম করে। আচ্ছা, এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট। আমরা দেখলাম যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বা ফর্মুলাতে প্রথমে একটা সাবজেক্ট বসে, সাবজেক্ট আছে আই। আবার এটাও দেখলাম যে আই এর সাথে সবসময় বি ভার্বের জায়গায় এম বসে, তাহলে আই এম। এতটুকু বুঝেছি? হেদায়েত বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। এরপরে কি বলেছে? এই গেল আমাদের সাবজেক্ট আর অ্যামিজার বা বি ভার্ব গেল। এরপরে কি বসবে? ভার্বের সাথে একটা আইএনজি বসবে। তাহলে এখানে ভার্ব কি? রিড। রিড মানে হচ্ছে পড়া। এখন আমি এই পড়াটা যে আমার চলমান আছে, এটা আমি কিভাবে বোঝাবো? তাহলে রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে বা অ্যাড হয়ে হয়ে যাবে রিডিং, ঠিক আছে? আই অ্যাম রিডিং আ বুক, এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট, আ বুকটা পুরোটাই অবজেক্ট। তাহলে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। পড়ছি মানে কি? কাজটা আমার চলমান আছে। এরপর দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে হচ্ছে সাবজেক্ট, আমরা এই যে দেখলাম একটা সাবজেক্ট বসবে, আর তারপর হচ্ছে একটা বি ভার্ব বসবে। এবার দে এর সাথে বি ভার্ব কি বসে? আর বসে। কেন? দে মানে হচ্ছে তারা, আর তারা হচ্ছে প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে, তাহলে আর হচ্ছে প্লুরাল ভার্ব। এরপরে প্লে মানে হচ্ছে খেলা। এখন খেলাতে যে আমার কন্টিনিউ হচ্ছে বা চলমান আছে, এটা আমি কিভাবে বোঝাবো? ভার্বের সাথে আইএনজি বসবে, প্লেটা ভার্বের সাথে আইএনজি বসে, প্লেইং ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? জাস্ট এ মিনিট। তাহলে কি বললাম? এরপরেরটা কি? শি ইজ কুকিং ফুড। শি ইজ কুকিং ফুড, শিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন বা নাউন। প্রোনাউন বলবো এটাকে আমরা, বাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে হি, শি, ইট, এই তিনটার ক্ষেত্রে ভার্বের জায়গায় ইজ বসে। শি ইজ কুকিং, তাহলে কুক মানে হচ্ছে রান্না করা, রান্নার কাজটা চলমান, তাহলে আমি ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। কুক প্লাস আইএনজি, কুকিং, কাজটা চলমান, কুকিং ফুড, সে রান্না করছে। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো এটা? হ্যান্ড রেজ করো দেখি কে কে বুঝেছো আর কে কে বোঝোনি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এরপরেরতে আমরা আসি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? আমরা একটু দেখি। ইট এক্সপ্রেসেস অ্যাকশনস completed recently or actions whose effect is still exist। সোজা কথায় বলতে গেলে, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো আছে, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমি কি বোঝাতে পেরেছি? আবার বলছি, ইট এক্সপ্রেসেস অ্যাকশনস কমপ্লিটেড রিসেন্টলি, এটা একটা কাজকে বোঝায় যেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অর অ্যাকশনস হুজ এফেক্ট স্টিল এক্সিস্ট, বা কাজটা যেটার প্রভাব এখনো আছে।
যদি বাংলায় আমি ডেফিনেশনটা পড়ে দেই, যে কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল জাস্ট দেখাচ্ছি যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটা শেষ করেছি। ঠিক আছে, হোমওয়ার্ক শেষ করেছি কিন্তু হোমওয়ার্ক চেক হয়নি, হয়েছে, তাহলে কি প্রভাবটা এখনো আছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? কাজটা বর্তমানেই প্রভাব ফেলবে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট ওয়ার্ডটা ব্যবহার করি। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, সরি, আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে হ্যাজ, হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট থাকবে। একটু চেঞ্জ হয়েছে স্ট্রাকচারে, কি চেঞ্জ হয়েছে, এবার সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব থাকবে। আমি ভার্ব পড়ানোর সময় তোমাদেরকে হ্যাভ ভার্ব পড়িয়েছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। আচ্ছা, সাবজেক্টের পরে কি থাকবে, হ্যাজ, হ্যাভ থাকবে। এখানে হ্যাড আসলো না কেন? হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, আর হ্যাজ হ্যাভটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বসবে, হ্যাজ এবং হ্যাভ। এরপরে ভার্ব থ্রি বসবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মানে ভার্বের 3 নম্বর যে ফর্মটা সেইটা বসবে। এরপর একটা অবজেক্ট বসবে। যারা হাত উঠিয়ে রেখেছো এখনো, হাতটা নামিয়ে ফেলো, তাহলে পরে বললেই উঠিয়ে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা কি দেখলাম, এখানে সাবজেক্ট থাকবে, হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ভার্ব থাকবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে, 3 নম্বর ফর্মটা। এরপরে অবজেক্ট বসবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে হ্যাজ কোথায় বসে আর হ্যাভ কোথায় বসে। হ্যাজ বসে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ বসে। যেমন হি থাকলে হি এর সাথে হ্যাজ, শি থাকলে শি এর সাথে হ্যাজ, ইট থাকলে তার সাথেও হ্যাজ, এটা শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবং যদি সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন যেমন আমি যদি হচ্ছে তোমাদের মধ্যে কারো কথা বলি, যেমন ফায়াজের কথা বলি, ফায়াজের নামের পাশে হ্যাজ বসবে, ঠিক আছে। তাহলে হ্যাজ কোথায় কোথায় বসবে, হি, শি, ইট, এই 3টা প্রোনাউনের পাশে হ্যাজ বসে, এবং সিঙ্গুলার নাউন যে কোনো নামের পাশে, সিঙ্গুলার যে কোনো নামের পাশে হ্যাজ বসতে পারে। আর হ্যাভ কোথায় বসে, হ্যাভ বসে আই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, হু এর পরে হ্যাভ বসে, দে এর পরে হ্যাভ বসে, অথবা প্লুরাল কোনো নাউনের ক্ষেত্রে হ্যাভ বসে, ঠিক আছে। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। প্লুরাল নাউন যদি আমি একটু বলি, প্লুরাল নাউন যেমন হচ্ছে তোমার, আচ্ছা বার্ডস, বার্ডটা কি সিঙ্গুলার, একটা পাখি, আর বার্ডস মানে প্লুরাল নাউন, তাহলে তারপরে বার্ডস হ্যাভ, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি কোথায় হ্যাজ, হ্যাজ বসে কোথায় হ্যাভ বসে, বুঝতে পেরেছো? ওকে, এবার একটু এক্সাম্পলস গুলো আমরা দেখি, এক্সাম্পলস দেখলে আরো ইজি লাগবে। আচ্ছা, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ হচ্ছে কাজটা হবে, সেটার প্রভাবটা থাকবে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। ফর্মুলার সাথে যদি একটু মিলিয়ে দেখি বা স্ট্রাকচারের সাথে যদি একটু মিলাই, একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে অথবা হ্যাভ ভার্ব বসবে। তাহলে আই এর সাথে কি বসে আমরা দেখলাম, আই এর সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। ভার্বের ভি থ্রি ফর্ম, ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ফিনিশ হচ্ছে ভার্ব ওয়ান, ফিনিশড হচ্ছে ভার্ব টু, আবার ফিনিশড হচ্ছে ভার্ব থ্রি, ঠিক আছে। দুটোই সেম, পাস্ট ফর্মও সেম, পাস্ট পার্টিসিপল ফর্মও সেম। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। শি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গেছে, এই যে শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, এরপরে আমরা হ্যাজ ব্যবহার করব, তাহলে শি হ্যাজ। ভার্বের ভি থ্রি ফর্ম, গো, ওয়েন্ট, গান। গো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম, আর গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গেছে, সে স্কুলে গেছে এখনো ফেরেনি, তাহলে কাজের প্রভাবটা এখনো আছে, বর্তমানে কাজটা, বর্তমানে কাজের প্রভাবটা এখনো আছে। এরপর দে হ্যাভ ইটেন লাঞ্চ, তারা দুপুরের খাবার খেয়েছে। দেটা হচ্ছে প্লুরাল প্রোনাউন,
আমরা জানি প্লুরালের পরে কি দেখলাম, প্লুরালের পরে হ্যাভ বসে, তাহলে দে হ্যাভ ইটেন, ইট ইটেন, সরি ইট এট ইটেন, ঠিক আছে। ইট হচ্ছে প্রেজেন্ট টেন্স, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে দে হ্যাভ ইটেন লাঞ্চটা হচ্ছে অবজেক্ট। আমি বোঝাতে পেরেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করো দেখি। হ্যালো হ্যালো বাবা। তুমি বোঝোনি? আনমিউট করে বলবে কোথায় বোঝোনি। হ্যালো। আচ্ছা, বুঝতে পেরেছো। মিস, আচ্ছা, কোথায় বোঝোনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমি হ্যাজ আর হ্যাভটা কোথায় বসে ওটা বুঝিনি। আচ্ছা, হ্যাজ আর হ্যাভটা কোথায় বসে? আচ্ছা, হ্যাজটা বসে এই জায়গাগুলোতে, হি, শি, ইট, এই তিনটা হচ্ছে প্রোনাউন। এই তিনটা প্রোনাউনের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে হ্যাজ বসে। আর সিঙ্গুলার নাউন যেমন হচ্ছে তোমার নাম হচ্ছে সিঙ্গুলার নাউন, লুবাবা, লুবাবার পরে হ্যাজ বসবে, শর্মিলার পরে হ্যাজ বসবে, তাসফিদের পরে হ্যাজ বসবে, আমার নামের পরে হ্যাজ বসবে, কিন্তু সেটা একটা কন্ডিশন হচ্ছে যখন এটা পারফেক্ট টেন্স হবে। আমরা স্ট্রাকচার গুলো যখন মুখস্থ হয়ে যাবে বা স্ট্রাকচার গুলো পড়বে, তখন একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, নাকি হচ্ছে ইনডিফিনিট টেন্স। বোঝাতে পেরেছি? আর হ্যাভটা কোথায় বসে? হ্যাভটা বসে এই কয়েকটা জায়গায়, আই, ইউ, উই, দে, চারটা প্রোনাউনে, আই, উই, ইউ, দে, এই চারটা প্রোনাউনের পরে হ্যাভ বসে। আর প্লুরাল নাউনের পরে হ্যাভ বসে। যেমন আমরা জানি যে বার্ড মানে হচ্ছে একটা পাখি, আর বার্ডস মানে অনেকগুলো পাখি, তাহলে বার্ডসটা হচ্ছে প্লুরাল নাউন, এরপরে কি হবে? হ্যাভ বসবে। আর যদি আমি বলি যে বার্ড, একটা পাখির কথা বলি, তাহলে হ্যাজ বসবে। বোঝাতে পেরেছি? ওকে। মিস, আচ্ছা, তারপরে আসি আমরা লাস্ট ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ইট এক্সপ্রেসেস অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড আর স্টিল কন্টিনিউইং। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট লাগবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, একটু এলোমেলো মনে হবে, তাই মনোযোগ দেবে। ইট এক্সপ্রেসেস অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। এখন কথা হচ্ছে ম্যাম, আমরা পড়ছি তো প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স কেন আসবে, আর কোনো কাজ কেনই বা পাস্টে শুরু হবে? যেহেতু পড়ছি আমরা প্রেজেন্ট টেন্স, এখানে একটু টুইস্ট আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। যে কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন এই যে আমি তোমাদেরকে 8টা থেকে ক্লাস নিচ্ছি, এই যে 30 মিনিটস অলরেডি চলে গিয়েছে, এটা কি আমাদের পাস্ট হয়ে গিয়েছে না, অতীত হয়ে গিয়েছে না? এই 30 মিনিটস কি আমরা ধরে রাখতে পেরেছি? পারিনি, এটা কিন্তু আমাদের চলে গিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের অতীতে চলে গেছে। তা কিন্তু ক্লাসটা তো শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলমান, তাহলে কি এটা অতীতে শুরু হয়ে এখনো চলমান বোঝাচ্ছে না? তাহলে কি এটা পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না? আমি কি বোঝাতে পারলাম? আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ইট এক্সপ্রেসেস অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড আর স্টিল কন্টিনিউইং, যেটা অতীতে শুরু হয়ে এখনো চলমান অবস্থায় আছে। আমি অন্য কোনো এক্সাম্পলে গেলাম না, আমরা আমাদের ক্লাসের এক্সাম্পলে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা 8টায় ক্লাসটা শুরু করেছি, অলরেডি আমাদের 8টা 38 বাজে, তাহলে কি 38 মিনিট আগে আমাদের ক্লাসটা শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো চলমান আছে, তাহলে কাজটা কি অতীতে শুরু হয়ে এখনো চলমান বোঝাচ্ছে না? বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে, ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচারে সাবজেক্ট থাকবে,
হ্যাভ হ্যাজ থাকবে, বিন থাকবে, ভার্ব প্লাস আইএনজি, সিন্স ফর টাইম। আচ্ছা, সিন্স ফর এখনই তোমাদের মাথায় নিতে হবে না, সিন্স ফরের চিন্তা বাদ দাও, ঠিক আছে? সিন্স ফরের চিন্তা এখনই মাথায় নিতে হবে না, আগে জাস্ট আমরা স্ট্রাকচারটা দেখি, এটা বাদ। এখানে একটা সাবজেক্ট থাকবে, পারফেক্ট টেন্স থেকে কিছুটা থাকবে, কন্টিনিউয়াস টেন্স থেকে কিছুটা থাকবে। পারফেক্ট টেন্সের কি থাকবে? হ্যাভ হ্যাজ থাকবে। আর কন্টিনিউয়াস টেন্স থেকে ভার্বের সাথে আইএনজি থাকবে। শুধু নতুন একটা জিনিস যোগ হবে, হ্যাভ হ্যাজ এর পরে একটা বিন বসবে। বুঝতে পেরেছি? এই যেমন দেখো এখানে সাবজেক্ট, আমরা একটু আগে পড়ে আসলাম যে হ্যাজ হ্যাভ কোথায় বসে? পারফেক্ট টেন্সে বসে। আর ভার্বের সাথে আইএনজি কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্সে বসে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়েছে? দুটো একসাথে হয়ে এটার স্ট্রাকচার হবে। নতুন কি এসেছে? শুধু একটা বিন। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস হচ্ছে টাইম বা অবজেক্ট, আমরা ওই জায়গাটুকুতে অবজেক্ট দিয়ে দেবো। আচ্ছা, হ্যাজ বিন কি? হ্যাজ বিন, হ্যাজ বিন কোথায় বসে? হি শি ইট, সিঙ্গুলার না, ওই আগের মতো। হ্যাজ যেখানে বসে হ্যাজ বিনও সেখানে বসে। হ্যাভ যেখানে বসতে পারে হ্যাভ বিনও সেখানেই বসতে পারে। যেমন আমি একটু আগে বললাম আই, ইউ, উই, দে, আর হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে হ্যাভ বিন বসতে পারে, হ্যাভ বসে, তাহলে হ্যাভ বিনও সেখানেই বসবে। আর হি শি ইট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিনও সেখানেই বসবে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে তার মানে কি 2 ঘন্টা আগে আমার লেখাপড়া শুরু হয়েছে এবং সেটা এখনো চলমান আছে। তাহলে কি কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলমান। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি একটু স্ট্রাকচারের সাথে মিলাই, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা কি? আই। এরপরে হ্যাভ অথবা হ্যাভ বসবে, সরি হ্যাজ অথবা হ্যাভ বসবে। এখন হ্যাজ হ্যাভ কিভাবে বসবে? সাবজেক্ট অনুযায়ী আমাদের হ্যাজ অথবা হ্যাভ বসবে। তাহলে আমরা কি দেখলাম? আই এর সাথে হ্যাভ বিন বসে, তাহলে আই হ্যাভ বিন। স্টাডি মানে হচ্ছে পড়া, পড়াটা আমাদের কাজ, তাহলে এটাই ভার্ব। ভার্বের সাথে আইএনজি বসে কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে স্টাডিং, স্টাডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছি। এরপর শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। আচ্ছা, শিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার প্রোনাউন, তাহলে সিঙ্গুলার প্রোনাউনের পরে কি বসে? হ্যাজ বিন বসে, শি হ্যাজ বিন ওয়ার্কিং। ওয়ার্কটা হচ্ছে কাজ, কাজ করাটাকে বোঝাচ্ছে, তাহলে ওয়ার্কটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে চলমান বোঝাবে। এরপর সিন্স মর্নিং, সকাল থেকে কাজ চলছে। সিন্স মর্নিং ফর 2 আওয়ার্স, এগুলো আপাতত অবজেক্ট ধরো, আমি সিন্স ফরের কাজটা একটু পরে বোঝাচ্ছি। এরপর দে হ্যাভ বিন প্লেইং ফর লং টাইম, তারা অনেকক্ষণ ধরে খেলছে, তাহলে দেটা কি? প্লুরাল প্রোনাউন। এরপরে হ্যাভ বিন বসবে। আমরা একটু আগে দেখলাম যে হ্যাভ বিন কোথায় বসতে পারে? আই, ইউ, উই, দে। এরপর প্লেইং, প্লে মানে হচ্ছে খেলা, খেলাটা হচ্ছে কাজ, তাহলে ভার্বের সাথে আইএনজি বসে চলমান বোঝাবে প্লেইং। পড়া, লং টাইম, অনেকক্ষণ ধরে খেলছে। এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পেরেছো? হ্যান্ড রেজ করো যারা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই পর্যন্ত যেহেতু আমরা বুঝতে পেরেছি, এবার আমি আসি সিন্স এবং ফরটা কোথায় বসে। সিন্স এবং ফরটা সব সময় অবজেক্ট প্লেসে বসবে। এখন অবজেক্ট প্লেসে কখন ফর বসবে আর কখন সিন্স বসবে? ধরো যে আচ্ছা, ফরটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়কে বোঝাবে, আর সিন্সটা একটা অনির্দিষ্ট সময়কে বোঝাবে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে বললো না, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 2 ঘন্টা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। আর শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। এটা কিন্তু নির্দিষ্ট না, কেন নির্দিষ্ট না? সে সকাল থেকে কাজ করছে, কোন সকাল থেকে কাজ করছে এইটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি সিন্স আর ফর কোথায় বসে? ওকে, তাহলে এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আমি হোমওয়ার্কটা বলে নিই।
সবাই হাত নামাও। হাত নামাও, হাত নামাও, সবাই হাত নামিয়ে ফেলো। ওকে, এই যেটুকু পড়ানো হলো, আচ্ছা তার টিলা, শুধু যা পড়ালাম টপিক রিলেটেড কোয়েশ্চেন করলে তাহলে আমি নোট করে দিচ্ছি। বলো। মিস, আপনি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়াইছেন, ওরা যে সিন্স অথবা ফর টাইম আছে, এটা কি পুরোটাই বাদ যাবে স্ট্রাকচার থেকে? না না, এটা বাদ যাবে না, আমি বাদ দিতে বলিনি, আমি বলেছি ওইটাকে অবজেক্ট হিসেবে শুধু আপাতত ধরে রাখতে, ঠিক আছে? ওই সময় বলিনি কারণ এলোমেলো হয়ে যেত। ওইটা বাদ যাবে না, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মেইন থিমই হচ্ছে ফর অথবা সিন্স, ঠিক আছে? ওকে মিস, থ্যাংক ইউ। আচ্ছা, শর্মিলা বলো। যাদের কোয়েশ্চেন করা হয়ে যাবে তারা হাত নামিয়ে ফেলবে। বলো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বলো। ওই লাস্টে যে বলছিলেন সিন্স আর ফর কোথায় হবে, এটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, সিন্সটা বসে তোমার অনির্দিষ্ট কোনো সময়ে, আর ফরটা বসে হচ্ছে তোমার নির্দিষ্ট একটা সময়ে। যেমন 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা একটা নির্দিষ্ট সময় বোঝায়। আর সকাল থেকে কাজ করছে, এখন এটা কোন সকাল থেকে কাজ করছে সেটা কিন্তু বোঝাচ্ছে না। কেন? আমাদের হচ্ছে ডেফিনিশনে বলা আছে যে কাজটা অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত কাজটা চলমান। এখন হতে পারে সেটা আগামীকাল সকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে, আবার হতে পারে সেটা আজকে সকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান। তাহলে এটা অনির্দিষ্ট না? মর্নিংটা অনির্দিষ্ট বোঝাচ্ছে না? তাহলে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা সিন্স বসাবো, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর বসাবো, ঠিক আছে? ইয়েস মিস। মিস এখন কি ক্লাস প্রতিদিন 8টায় হবে? না বাবা, প্রতিদিন 8টায় হবে না, আমার হচ্ছে আজকে একটা মিটিং আছে, এবং আমাদের হচ্ছে বোর্ড মিটিংও আছে 10টায়, এই কারণে আমি আজকে ক্লাসটা হচ্ছে 8টায় নিয়েছি, ঠিক আছে? আর যদি জি। এরপরে ইন ফার্দার কেস আমাদের 8টায় ক্লাস হয়, আমি অবশ্যই সেটা আগে গ্রুপে জানিয়ে দেবো, হুট করে আমি লিংক দেবো না, ওকে? জি মিস। ওকে। আচ্ছা বাবা বলো। মিস, বলো। স্ট্রাকচারটা বুঝিনি, কোনটা আরেকবার স্ট্রাকচার? বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। আচ্ছা, এখানে একটা সাবজেক্ট থাকবে। আমরা পারফেক্ট টেন্সে কি দেখলাম? পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বসে, তাই না? তাহলে পারফেক্ট জি টেন্সের মিস। হ্যাভ অথবা হ্যাজটা বসবে। মনে করো যে বিনটা নাই, বিনটা নাই, হ্যাঁ। এরপর কন্টিনিউয়াস টেন্স যেহেতু বলেছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে দেখেছি যে ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসবে, হ্যাঁ। এরপরে আমরা এই যে সিন্স ফর প্লাস টাইম যেটা বলেছে, এটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরলাম, ঠিক আছে? এটাকে আমরা পুরোটাই অবজেক্ট ধরলাম আপাতত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে? এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ বসবে, এরপরে একটা বিন বসবে, হ্যাঁ। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিন বসবে। এরপর কি বসবে? ভার্বের সাথে একটা আইএনজি বসবে। এই আইএনজিটা কেন বসবে? কাজটা অতীতে শুরু হয়, শুরু হয়ে চলমান থাকে, এই চলমান বোঝানোর কারণে ভার্বের সাথে আইএনজিটা বসবে। এরপর সিন্স ফর অথবা টাইমটা বসবে, এটা আমাদের অবজেক্ট, হ্যাঁ। এটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নেবো, তাহলে ইজিলি মনে রাখতে পারবো। ওকে, এবার ওকে। বুঝতে পেরেছি? ইয়েস। ওকে, হাতটা নামিয়ে ফেলবে, হ্যাঁ, তাহলে অন্যরা কোয়েশ্চেন করলে আমি ইজিলি দেখবো। আচ্ছা, আরিবা বলো। মিস, হোমওয়ার্ক কি থাকবে? আচ্ছা, তোমাদের সবার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে এই যে মেক 10 সেন্টেন্স অফ প্রেজেন্ট টেন্স ফ্রম ইউর ডেইলি লাইফ। তোমরা প্রতিদিন যে কাজগুলো করো, এই প্রতিদিনের কাজগুলো থেকে 10টা সেন্টেন্স বানাবে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, 10টা সেন্টেন্স অনেক বেশি হয়ে যায়, তোমরা 5টা করে সেন্টেন্স বানাবে, হ্যাঁ। 5টা করে সেন্টেন্স বানিয়ে এই 5টা সেন্টেন্স ভিডিও করে বলবে। আমি জাস্ট স্ট্রাকচার যেগুলো, স্ট্রাকচার ঠিক করে তোমরা ভিডিওটা করেছো কিনা। ওকে, বুঝতে পেরেছি হোমওয়ার্কটা? ম্যাম, জি বলো। ম্যাম, শুধু প্রেজেন্ট টেন্সেরটা?
শুধু প্রেজেন্ট টেন্স, আবার যেদিন পাস্ট টেন্স পড়াবো ওই দিন পাস্ট টেন্স, আবার যেদিন ফিউচার পড়াবো ওই দিন ফিউচার টেন্স। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, এটা তোমাদের হোমওয়ার্ক ভিডিও করে তোমরা করবে। আর তোমাদের বাসার যে হোমওয়ার্কটা থাকবে, যেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে টেন্সের ডেফিনেশন, টেন্স কত প্রকার, প্রত্যেকটা টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, দেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন উইথ এক্সাম্পল মেমোরাইজ করবেন। আমি কখন কাকে কোন কোয়েশ্চেন করব, নো আইডিয়া। ওকে, ঠিক আছে? ওকে, বলো ফারদিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হোমওয়ার্ক কি দিচ্ছেন সেটা বুঝাই দেন না একটু। হোমওয়ার্ক হচ্ছে তোমরা ভিডিও করবে শুধু এই 5টা সেন্টেন্স। এই যে এখানে 10টা ম্যাম সেন্টেন্স বলছে, আমি বললাম 5টা, এই 5টা সেন্টেন্স করবে। আর ম্যাম কি বাসায় মেমোরাইজ করবে, আমাকে শেষ করতে দেবে কথা বললে। আর বাসায় মেমোরাইজ করবে টেন্স কাকে বলে, হোয়াট ইজ টেন্স ইন ইংলিশ, প্রত্যেকটা ডেফিনেশন ইংলিশে মুখস্থ করবে। আমি নেক্সট টাইম এক্সামে কোনো রকম কোনো মার্সি করব না। আর আরেকটা কথা হচ্ছে, হোমওয়ার্কে যদি কোনো হেরফের দেখি, হোমওয়ার্কে আমি একদম 0 দিয়ে রাখবো। ক্লাসে যদি আমি পারফেক্টলি পড়া না পাই, ক্লাস পারফরমেন্সেও আমি 0 দিয়ে রাখবো। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও কিন্তু। এবার আসি হোমওয়ার্কটা কি থাকছে আজকে। টেন্স কাকে বলে, হোয়াট ইজ টেন্স, টেন্স মেইনলি কত প্রকার, প্রত্যেকটা টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এবং আজকে যে প্রেজেন্ট টেন্স বললাম, প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন খুব ভালো করে ইংরেজিতে মুখস্থ করবে, এবং এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম্পল বলবে। আর এক্সাম্পলটা কেন হয়েছে আমি সেটাও জিজ্ঞাসা করবো, যে এইটার এক্সাম্পল এটাই কেন হলো, আমাকে উইথ এক্সপ্লানেশন বোঝাতে হবে। প্রয়োজনে আমি একটা ক্লাস শুধু তোমাদেরকে পড়া জিজ্ঞাসা করতে রাখবো। ঠিক আছে? বাট আমার ফাইনাল এক্সামে মার্কস খুবই 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 ভালো চাই। এরকম হেরফের মার্কস দিলে আমি তোমাদের আর ক্লাস নেব না, বলে দিলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। একটা কথা বুঝো না বাবা, আমি তো বললাম যে হচ্ছে ভিডিও করবে শুধু এই 5টা সেন্টেন্সে, আর এগুলো মেমোরাইজ করবে, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব। আর প্রত্যেকটা ডেফিনেশন ইংরেজিতে মুখস্থ করবে।